আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ভালোবাসার এমন একটি নকশার কথা বলতে যাচ্ছি যা আপনাকে নিজের হাতে লিখতে হবে। কাউকে পান করাতে হবে না, কাউকে কিছু খাওয়াতে হবে না, আপনি নিজেই ঘরে বসেই বশ করতে পারবেন, যে কাউকে প্রেমে পাগল বানাতে পারবেন বন্ধু। এই নকশাটি আপনাকে বানাতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে বন্ধুরা। এটি খুবই পাওয়ারফুল একটি নকশা। কেউ যদি আপনাকে ভালোবেসে ধোঁকা দেয়, কেউ যদি আপনার সঙ্গে প্রতারণা করে, সেই ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য আপনি আমলটি করতে পারেন। ছেলে মেয়ে উভয় আমলটি করতে পারবেন। নকশাটি বানানোর জন্য আপনাকে সাদা কাগজ এবং একটি মার্কার পেন নিতে হবে বন্ধুরা। নকশাটি বানিয়ে আপনি যদি রাতে বালিশের নিচে রেখে ঘুমান, যার জন্য আমলটি করবেন সে সারা রাত আপনার জন্য ছটফট করতে থাকবে। আসুন জেনে নেই কিভাবে আমলটি করবেন। নকশাটি বানানোর কিছু তরিকা আছে। আমার তরিকা মতে যদি আপনি আমলটি করেন, আমি কথা দিচ্ছি, আমি ওয়াদা করছি অবশ্যই 100% কাজ হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, একটি করে লাইক করুন, নতুনরা সাবস্ক্রাইব করুন। আমলটি করার সঠিক নিয়ম হলো রাতে আপনি নকশাটি লিখে ঘুমানোর আগে আপনার বালিশের নিচে রেখে ঘুমান। আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না, নির্জন একা একা বসে আমলটি করবেন বন্ধুরা। সাদা কাগজের উপর কালো মার্কার পেন দিয়ে প্রথমে আপনাকে 9টি ঘর আঁকাতে হবে। নকশাটির উপরে লিখবেন 786। অবশ্যই আপনাকে ডান দিক থেকে নকশাটা লিখতে হবে, ডান দিক থেকে নিচ পর্যন্ত লিখবেন, এভাবে পূরণ করবেন। যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেভাবে লিখবেন। ভুল করলে কিন্তু কাজ হবে না। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, না হলে ভিডিওটি বারবার দেখুন। নকশাটি বানানো হয়ে গেলে যাকে আপনি আপনার ভালোবাসায় পাগল বানাতে চান তার নাম লিখবেন নিচে, নকশাটি নিচে তার নাম লিখবেন এবং পাশে তার মায়ের নাম লিখবেন। যদি ছেলেকে বশ করতে চান তাহলে নামের পাশে বিন লিখবেন, তারপর তার মায়ের নাম লিখবেন। আর মেয়েকে বশ করতে হলে তার নামের পাশে বিনতে লিখবেন, তারপর তার মায়ের নাম লিখবেন। মায়ের নাম জানা না থাকলে মা হাওয়ার নাম লিখবেন, নামের পাশে লিখবেন মা হাওয়া। তারপর আপনি নকশাটি কেটে বের করে নিন, তারপর সেটিকে ভাঁজ করুন, তাবিজের মতো করে ফোল্ড করুন। পর নকশাটি আপনি বালিশের নিচে রেখে তার উপর মাথা দিয়ে ঘুমান। বিশ্বাস করুন, যার জন্য আপনি এটি বানিয়েছেন সে রাতভর আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনাকে কাছে পাওয়ার জন্য ছটফট করতে লাগবে, আপনার প্রেমে দিওয়ানা হয়ে যাবে। আপনি নিজেই রেজাল্ট বুঝতে পারবেন বন্ধুরা। এই আমলটি করার সত্য হলো এটাই, আপনি বিষয়টি গোপন রাখবেন। সকাল না হতে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। বিশ্বাসের সঙ্গে আমলটি করুন এবং সবাই কমেন্টে আমিন লিখুন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় বলা যায় না। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গেই থাকুন।